নমস্কার সবাইকে জন্মাষ্টমীর প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের নতুন ব্লগ। আশা করছি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। অনেকেই হয়তো জন্মাষ্টমীর উপবাস আছেন, আমরা উপবাস নেই। তার দুইটা কারণে নেই। একবার উপবাস ছিলাম, দিদি অসুস্থ হয়ে গেছে, তাই আর রইনি এবছর। আর যেহেতু দিদিরা কালকের আগের দিনই ইন্ডিয়া থেকে এসেছে, তারপরে সব কিছু জন্মাষ্টমীর উপবাস থাকলে তো আগের দিন নিরামিষ খেতে হবে, সব কিছু ধোয়া পাকলা করতে হবে। তো এত সময়ও ছিল না যে ধোয়া পাকলা করবে, নিরামিষ খাবে, তার জন্য খাইনি। তার জন্য উপোস নেই। আর এমনি তো হয়তো বা করলে ধোয়া টোয়া থাকলে উপোস থাকতাম না, কেননা যে ওই যে দিদি যে অসুস্থ হয়ে পড়ে গেছিল, তারপর থেকে একটা ভয় ঢুকে গেছে, তাই না? অসুস্থ বলতে কি আমি তো সারাদিন না খেয়ে সেন্সলেস হয়ে গেছিলাম। হ্যাঁ, তারপরে অনেক কষ্ট আছে। তবে আমরা আজকে মন্দিরে যাব। তবে আমরা আজকে মন্দিরে যাব, তার জন্য আমি আজকে সকাল সকাল পড়িয়ে চলে এসেছি। সকালে গিয়েছি একটা পড়িয়েছি, আর দুপুরে দুটা পড়িয়ে এসেছি। আর আজকে আমার স্টুডেন্ট আমাকে জ্বালায়নি, তাড়াতাড়ি শেষ হয়ে গেছে। অন্যান্য দিন এই দুইটা পড়ালে অনেকটা টাইম লাগে। আজকে আমি বাড়ি থেকে একটু লেট করেও বেরিয়েছি, তাড়াতাড়ি হয়ে গেছে। আর এসে দেখি এই যে দিদি পুরো খাট করে জাস্ট সাজ গোজ বের করে রয়েছে, আর দিদি বলে চুল কেটে ফেলেছে। ভালোই লাগছে, পরে আপনাদের সাথে শেয়ার করে দিব। আর মাতাজি বলেছিল 5টার পরে পরে নাগাদ বেরোবে, এখন মনে হয় 6টা বেজে যাচ্ছে না, প্রায় আমরা মন্দিরে যাব, কেন কি মাতাজি আমাদেরকে কালকে বলেছে 5:58 বেজে গেছে, কিন্তু মাতাজি আমাদেরকে ফোন দেয়নি, আমরাও ফোন দেইনি। এখন যে কখন মাতাজি আসবে, মাতাজি বলেছিল যে সন্ধ্যার আগে আগে গেলে ওখানে যে সন্ধ্যা আরতি, সন্ধ্যার যে প্রোগ্রামগুলো হবে সব আমরা দেখতে পাবো। তো কিন্তু মাতাজি এখনো ফোনও দেয়নি, আমাদের কিছু জানাচ্ছেও না, বুঝতে পারছি না। আর আমি তো একেবারে জামা কাপড় পরে গিয়েছি, এটা পরেই যাব, কিন্তু রেডি হয়নি। আমার পরে এসে একদমই সাজতে ইচ্ছে করছে না। তো শুধু লিপস্টিক আর টিপটা পরতে পারি, ভাবছি চোখ আট করবো না, যেই গরম পড়েছে। আমি যদি চোখ আট করি, আমার পুরো লাইনার দিলেও পুরো চোখটাই স্মোকি হয়ে যাবে, স্মোকি আই হয়ে যাবে। হ্যাঁ, তার জন্য আর কি দিতে ইচ্ছে করছে না। আর যদি অনেকটা সময় দেরি হয় তাহলে দিলে দিতেও পারি, এখনো ঠিক জানি না। তখন মাথা দিদিদের জন্য আমি ওয়েট করি, কখন ওনারা ফোন দেবে, সেই টাইম মতো বেরোবো। আর এইদিকে আমি কিন্তু রেডি হয়ে গেছি, আর চুলটা কাটার পর আমাকে ভালোই লাগছে, তাই না বল? হ্যাঁ, ভালোই লাগছে। আমিও চুল কাটবো। তুই কাটবি? হ্যাঁ, আমিও কাটবো, কিন্তু আজকে আর কাটবো না, কালকে পরশু নাগাদ কেটে ফেলবো, যেদিন সময় পাই আর কি। তো বোনা তো পড়াতে গেছিল বলে আমি একটুখানি সাজুগুজু করে নিয়েছি। সাজুগুজু করে দেখি কি হেয়ার স্টাইলটা একদমই, আমি যাই করছিলাম কিছুই আমাকে মানাচ্ছিল না, যার কারণে আমি চুলটা কেটে ফেলেছি। আমার চুলগুলো অনেক বড় হয়ে গেছে, সামনের চুলগুলো এত বড় হয়ে গেছে, হ্যাঁ হয়ে গেছে। এইখানে না, এইখানে না, এই যে এইখানে করতে হবে। আর সামনে পুজো আসছে, পিছনের চুলগুলো অনেক বড় হয়ে গেছে, তার জন্য আমাকে কাটতে হবে। হ্যাঁ, আরো সামনে পুজো আসছে, এখন একটু স্কিনেরও যত্ন নিতে হবে, তাই না বল? কালকে থেকে শুরু করবো। আর আমরা এখানে জানি ঠোঁটের এখানে কি হয়ে গেছে আবার। আর হচ্ছে আজকে যেহেতু জন্মাষ্টমী, আর জন্মাষ্টমীতে সন্ধ্যাবেলা আমাদের ঘরে অনেক প্রসাদ আসবে। আমরা পুজো না করলেও আমাদের ঘরে অনেক প্রসাদ আসে, তাই না? সবাই আমাদের বাড়ির ভাড়াটে যারা আছে সবাই পুজো করে জন্মাষ্টমীর, তো সবাই প্রসাদ দিয়ে যায়। আজকে আমাদের ঘরে অনেক প্রসাদ, অনেকে বেড়াতে চলে গেছে। যাই হোক, যারা আছে তারা তো অবশ্যই প্রসাদ নিয়ে আসবে, তাই না? সন্ধ্যার পরে যত যারা যারা নিয়ে আসবে প্রসাদ সব কিছু আপনাদেরকে সাথে শেয়ার করব। তাই এখন জলদি জলদি করে বোনাকে রেডি করব। আর হ্যাঁ, আমিও বোনার এই জামাটা খুঁজে বের করবো, বোনা যে জামাটা পরে আছে আলমারিতে আছে। আমি ভাবছিলাম যে কোথায় রেখেছি। তো বোনা যখন জামাটা পরেছে তার আগে আমাকে জিজ্ঞেস করেছিল যে কোন জামাটা পরবে, কারণ এখানে বাংলাদেশে আসা। আমি জিজ্ঞেস করলে বলে কি তো যেটা ইচ্ছে সেটা পর, কিন্তু আমি যে জামাটা পরতে চাই বলি সেটা তো আমার এখানে নাই। হ্যাঁ, বোনা যে এখানে বাংলাদেশে আসলে আমার না একদমই অন্যরকম জামা পরতে ইচ্ছা করে না। যদি আমি আর বোনা একসঙ্গে বেরোই আর কি, আমাদের ইচ্ছে করে যে দুজনেই সেম সেম জামা পরার জন্য। তো এই জামাটা আমাকে এখন বের করতে হবে। আর বোনা যেহেতু বলেছে আলমারিতে আছে, তার হ্যাঁ, আমি আলমারিতে দেখেছিলাম, অনেকদিন আগে দেখেছিলাম। ওকে, আমরা এখন রেডি হয়ে, হ্যাঁ ও রেডি হয়ে তারপর দিব্যদের জন্য ওয়েট করবো। রেডি হয়ে এখন আমরা একটু দিব্যদের বাসার সামনে গেটের সামনে যাব। এখন 6:30 বাজে। তো মাতাজিরা তেল নিয়ে আসবে, সেই তেল আমরা কিনবো। এখন মাতাজি তো আজকে নির্জলা উপাস আছে, তাই বলছে যে আমাদেরকে যে একটু নিয়ে আসতে। তাই এখন তেলটা নিয়ে এসে ঘরে রেখে তারপর বেরিয়ে যাব। এই যে আমিও একটু লিপস্টিক আর টিপটা পরে দাঁড়ান একটু বলি, আমি আর বোনা কিন্তু সেম কালারের লিপস্টিক দিয়েছি। আমার কালারটা দেখুন, আর ওর কালার, আমারটা নিচে অন্য কালার ছিল, তো তাই একটু এরকম লাগছে। আর ও প্রচুর গহনা পড়েছে না। হ্যাঁ, এই যে হাতে পড়েছি, কানে পড়েছি, চোখ ধরবে। হ্যাঁ, আমার পেছনে আজকে ডাকাত লেগে যাবে।
এগুলো 24 ডাকাত লেগে এগুলো 24 ক্যারেটের গোল্ড না রে? হ্যাঁ সবই 24 ক্যারেট। দরজা লাগিয়েছিস চ। আমরা মন্দিরে এসে দেখি যে সন্ধ্যা আরতি হচ্ছে আর সবাই কীর্তনের তালে তালে নাচছে, গান গাইছে। আর তার পাশেই অনেক প্রভুরা বসে বসে যে অভিষেক হবে, গোপাল ঠাকুরের অভিষেক হবে তার কাজ যোগাড়যন্ত্র করছে। যেখানে বসে বসে সবাই যোগাড়যন্ত্র করছে আর কি। আর যে জায়গাটায় অভিষেক করা হবে সেই জায়গাটাও রেডি করে নেওয়া হয়েছে। এখানে এতক্ষণ কীর্তন চলছিল, তো এখন অভিষেক করার জন্য জায়গাটা ফাঁকা করে যা যা লাগবে তা নিয়ে আসা হয়েছে। আর এখানে প্রচুর লোক এসেছে, অনেক দূর দূর থেকেও লোক এসেছে। তারা ভাবছে কখন অভিষেক হবে, তারা ওয়েট করছিল অভিষেক শুরু হলে তারা অভিষেক করে বাড়ি ফিরে যাবে। আর তার মধ্যেই ঠাকুরকে নিয়ে আসা হয়েছে। এই যে এখানে গোপাল ঠাকুরকে আনা হয়েছে, গৌরনিতাইকে আনা হয়েছে। আর আমরা একটু পেছনে বসেছিলাম, সেখান থেকে ভালো দেখা যাচ্ছিল না, তারপর আমরা সবাই দাঁড়িয়ে গেছিলাম। এই যে অভিষেকের জন্য ঠাকুরকে রাখা হচ্ছে, কিছুক্ষণের মধ্যেই শুরু হয়ে যাবে অভিষেক। আর অভিষেক করা হলে এখান থেকে আমরা প্রসাদ নিয়ে বাড়ি ফিরে যাব। যদিও আমরা উপোস থাকিনি, তারপরেও অভিষেক দেখতে এসেছি। এর আগের বছরও এসেছিলাম অভিষেক দেখতে, তো এবারও এসেছি। আর প্রচুর মানে বেশিরভাগ মানুষই উপোস ছিল, তারা অভিষেক করার জন্য পাগল হয়ে যাচ্ছিল। আর যারা নির্জলা উপোস ছিল তাদের পিপাসা পেয়ে যাচ্ছিল, অভিষেক করতে পারলে তো জল খেয়ে নিতে পারবে। আর জন্মাষ্টমীর দিন অনেক পিচ্ছি বাবুদেরকেই গোপাল সাজানো হয়েছে, অনেকে রাধাও সেজেছে, তাদের সবাইকে অনেক সুন্দর লাগছিল। এই যে অভিষেক করা প্রায় শেষ, 10:26 এখন বাজে। আমি আর দিদি ফিরে এসেছি, মানে আমরা সবাই ফিরে এসেছি। মাথা দিদির সাথে গিয়েছিলাম, এসে এমন করে ঢুকছিস কেন? হ্যাঁ, আর আজকে এত পরিমাণ ভিড় ছিল, সেটা তো দেখেছেন আপনারা ভিডিও। হ্যাঁ ভিডিওতে অলরেডি দেখে ফেলেছেন। এত পরিমাণ ভিড় ছিল যে মানে আর গরম। অন্যান্য বছর না এই জন্মাষ্টমীর দিন একটু একটু বৃষ্টি হয়, 2-1 ফোঁটা। আজকে মনে হচ্ছে কি সারা দিনেও 1 ফোঁটাও বৃষ্টি হয় না, প্রচুর গরম পড়েছে। তো অভিষেক হয়েছে, মানে মাতাজি অভিষেক করেছে, তাড়াতাড়ি করতে পেরেছে, তারপর আমরা চলে এসেছি। আমরা ওয়েট করিনি, আর তো মানে তার জন্য তাড়াতাড়ি পেরেছি আর কি। এখন যাব যে খাওয়া দাওয়া করবো। যদিও আমরা প্রসাদ খেতে পারিনি, প্রসাদ মাতাজি নিয়ে এসছে, কিন্তু একবারে নিয়ে এসছে, তো সেখান থেকে আমরা আনতে পারিনি। তো এখন যাব যে ঘরেই ভাত খাবো। তো ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করছি। যদি কিছু ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন। দেখা আসতে বল ধীরে ধীরে। তো টাটা বাই, গুড নাইট। তার আগে আমাকে মুখটাকে ভালো করে ক্লিন করতে হবে মেকআপ ক্লিনজার দিয়ে। তুই তো করবি আমার সঙ্গে? হ্যাঁ অবশ্যই। আচ্ছা টাটা, গুড নাইট। গুড নাইট।